ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেগুলো হয়তো আমরা স্কুলের বইতে সেভাবে পড়িনি, কিন্তু তার প্রভাব ছিল অনেক। আজ আমরা ইতিহাসের ঠিক এমনই এক আগুন ঝরা দিনের কথা বলবো, রশিদ আলী দিবস। মানে এমন একটা গণ অভ্যুত্থান যার কেন্দ্রে ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন সাধারণ সৈনিক, কিন্তু তার নামেই গোটা কলকাতা শহর এক হয়ে গিয়েছিল। প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? যে কিভাবে একজন মাত্র সৈনিকের সাজা লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে আনতে পারে, ব্রিটিশ প্রশাসনকে একেবারে অচল করে দিতে পারে। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা একটু পিছিয়ে যাই ইতিহাসের সেই উত্তাল সময়ে। তো এই গল্পের শুরুটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরেই। একদিকে বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ব্রিটিশ শাসিত ভারতে তখন একটা নতুন অস্থিরতা তৈরি হচ্ছে। স্বাধীনতার আকাঙ্ক্ষা তখন চরমে। সময়টা ১৯৪৫ সাল। আগস্ট মাসে জাপান স্যারেন্ডার করার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল, কিন্তু আসল নাটকীয় মুহূর্তটা তৈরি হচ্ছিল ভারতে। দিল্লির সে বিখ্যাত লাল কেল্লায় নেতাজির আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিচার শুরু হয়, আর এই বিচারকে ঘিরে সারা দেশের মানুষের আবেগ তখন ফুটছিল। এই বিচারের কাঠগড়ায় অনেকেই ছিলেন, কিন্তু আমাদের এই গল্পের কেন্দ্রে যিনি, তিনি হলেন ক্যাপ্টেন রশিদ আলী। আজাদ হিন্দ ফৌজের একজন খুবই পরিচিত আর সাহসী সৈনিক, যিনি লড়েছিলেন দেশের স্বাধীনতার জন্য। আর ঠিক এই রকম একটা টান টান পরিস্থিতিতেই ব্রিটিশ সামরিক আদালত তাদের রায় ঘোষণা করল। ক্যাপ্টেন রশিদ আলীকে দেওয়া হল ৭ বছরের সশ্রম কারাদণ্ড। ব্যাস, এই একটা রায় যেন জমে থাকা বারুদে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সাধারণ মানুষ এই কঠিন শাস্তি কিছুতেই মেনে নিতে পারল না। যেই না এই রায়ের খবর কলকাতায় এসে পৌঁছল, সঙ্গে সঙ্গে শহর জুড়ে প্রতিবাদের যে ঝড় উঠল, তার জন্য ব্রিটিশ সরকার একদমই প্রস্তুত ছিল না। ব্রিটিশদের বিরুদ্ধে মানুষের মনে যত ক্ষোভ জমেছিল, সব যেন একবারে রাস্তায় ফেটে পড়ল। আর এই প্রতিবাদের মশালটা প্রথম হাতে তুলে নিয়েছিল কারা জানেন? কলকাতার ছাত্রছাত্রীরা। ১৯৪৬ সালের ১১ই ফেব্রুয়ারি তারা এই রায়ের বিরুদ্ধে গর্জে উঠল আর শহর জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল। তরুণদের এই উদ্যোগে কিন্তু গোটা আন্দোলনের ভিড়টা তৈরি করে দিয়েছিল। সেদিন দুপুরে দৃশ্যটা একবার ভাবুন। হাজার হাজার ছাত্রছাত্রী মিছিল করে এগোচ্ছে ব্রিটিশ ক্ষমতার কেন্দ্র ডালহাউস স্কোয়ারের দিকে, কিন্তু সেই মিছিলকে আটকাতে পুলিশ একেবারে নির্মমভাবে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রায় ১ ঘণ্টা ধরে চলল লাঠিচার্জ। শতাধিক ছাত্রছাত্রী গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ল। আহতদের মধ্যে ছিলেন সেই সময়ের পরিচিত ছাত্র কমিউনিস্ট নেতা সুনীল মুন্সি, গৌতম চট্টোপাধ্যায়, নৃপেন বন্দ্যোপাধ্যায়, আর এরা সবাই ছিলেন বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ছাত্র। ব্রিটিশরা ভেবেছিল হয়তো এই আক্রমণ করে আন্দোলন থামিয়ে দেবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। এই ঘটনা যেন আগুনে আরও ঘি ঢেলে দিল। ছাত্রদের ওপর এই আক্রমণের খবর শহরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আন্দোলনটা আর শুধু ছাত্রদের মধ্যে থাকল না, এটা একটা গণ অভ্যুত্থানের চেহারা নিল। এরপর দিন অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি পালিত হল রশিদ আলী দিবস, যা ছিল এই প্রতিবাদের ক্লাইম্যাক্স। এটা কিন্তু কোনো কথার কথা নয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে ১২ই ফেব্রুয়ারি কলকাতা আর তার আশেপাশের এলাকাগুলোতে সরকারি প্রশাসন বলে আর কিছু ছিল না। পুরোপুরি ভেঙে পড়েছিল। ছাত্রছাত্রীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসেছিল সাধারণ শ্রমিক, মজুর, বস্তির মানুষ। শহরটা তখন কার্যত সাধারণ মানুষের নিয়ন্ত্রণে। যখন সাধারণ পুলিশ দিয়ে পরিস্থিতি সামলানো গেল না, তখন ব্রিটিশ সরকার তাদের শেষ অস্ত্রটা ব্যবহার করল। শহরের রাস্তায় নামানো হলো সেনাবাহিনী, কিন্তু পুলিশ আর মিলিটারির এই তাণ্ডবও মানুষের জেদকে ভাঙতে পারল না, বরং প্রতিরোধ আরও তীব্র হয়ে উঠল। এই চরম দমনপীড়নের মধ্যেই জন্ম নিল একটা ঐতিহাসিক মুহূর্ত। রশিদ আলীর মুক্তির দাবিতে আর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ওয়েলিংটন স্কোয়ারে এক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়, আর এই সমাবেশটাই হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিরল ঐক্যের প্রতীক। এই টেবিলটা দেখলেই পুরো ঘটনাটার গুরুত্ব বোঝা যায়। ভাবুন একবার, ওয়েলিংটন স্কোয়ারে সেই সমাবেশে একই মঞ্চে কারা কারা ছিলেন। একদিকে মুসলিম লীগের নেতা হোসেন শহীদ সোহরাবর্দী, অন্যদিকে গান্ধীবাদী নেতা সতীশ দাশগুপ্ত, সঙ্গে ছিলেন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, মানে আমাদের বঙ্গবন্ধু, আর ছিলেন কমিউনিস্ট নেতা গৌতম চট্টোপাধ্যায়। মানে যে দলগুলো একে অপরের ঘোর বিরোধী, তারা সব ভেদাভেদ ভুলে একটা দাবিতে এক মঞ্চে এসে দাঁড়িয়েছেন। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। এই সমাবেশটা আসলে ব্রিটিশদের জন্য একটা বিরাট সতর্ক বার্তা ছিল। বার্তাটা খুব পরিষ্কার ছিল। রাজনৈতিক মতপার্থক্য যতই থাক না কেন, সাধারণ মানুষের স্বার্থে ভারতের মানুষ একজোট হতে জানে।
আর যখন তারা এক হয় তখন তাদের শক্তি কতটা অপ্রতিরোধ্য হতে পারে রশিদ আলী দিবস ছিল তারই প্রমাণ। যদিও দুঃখের বিষয় হলো এই ঐক্যটা বেশিদিন টেকেনি, কিন্তু রশিদ আলী দিবস একটা অসাধারণ সম্ভাবনার দরজা কিন্তু খুলে দিয়েছিল। এই ঘটনাটা দেখিয়েছিল যে ধর্ম, রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জন্য একজোট হওয়া সম্ভব। প্রশ্নটা হলো, এই যে ক্ষণিকের জন্য হলেও এক হওয়ার মুহূর্ত, এটা ভারতের ভবিষ্যতের জন্য কী বার্তা রেখে গিয়েছিল, যা হয়তো আমরা ঠিকমতো পড়তে পারিনি। এই ভাবনাটা নিয়েই আজকের মতো